দেখো, আমাদের তরঙ্গের যে প্রথম প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি প্রথমের গ নম্বর প্রশ্নটা আগে ব্যাখ্যা করেছি। এটা আমাদের পরের অংশটা। পরে বলছে যে একটি দ্বিমুখ নলের দৈর্ঘ্য 46 সেন্টিমিটার, ব্যাস নির্দিষ্ট, এর মূল স্রোতের কম্পাঙ্ক 320 হার্জ, বাতাসের শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড। বলছে যে দৃশ্যগত দুইয়ের ক্ষেত্রে নলের এক মুখ বন্ধ করে দেওয়া হলে মূল স্রোতের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথমে কি ছিল, দুই মুখ খোলা নল ছিল, পরে এক মুখ বন্ধ করে দিয়ে আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। আমি এখানে ফর্মুলা কিছু লিখে রাখছি, ফর্মুলাগুলো একটু লক্ষ্য করো। যখন দুই মুখ খোলা নল হবে তখন সেই ক্ষেত্রে f not equal to হবে v divided by 2 into l plus 3 0.3d। এই d টা কি, এটা হচ্ছে ব্যাস। আর এই যে 0.3 এটা মূলত প্রান্ত সংশোধনের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয়। যখন আমাদের ব্যাস নির্দিষ্ট উল্লেখ করে দেওয়া থাকে যে একটা নলের ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রান্ত সংশোধন উল্লেখ করতে হবে। তাহলে প্রান্ত সংশোধন যখন ব্যাস নিব, যখন আমাদের দুই মুখ খোলা হবে তখন মনে রাখবে এখানে আসবে হচ্ছে 0.6d, এখানে তখন হবে 1.2 আর দুই মুখ খোলার ক্ষেত্রে। আর এখানে হবে এক মুখ খোলার ক্ষেত্রে 0.3d, আর এখানে হবে 0.6r। মাথায় রাখবে বিষয়টা। যখন দুই মুখ খোলা নলের কথা চিন্তা করব তখন আমাদের কম্পাঙ্ক হবে v divided by 2 l plus 0.6d। আর যেহেতু দুই পাশেই আমাদের প্রান্ত সংশোধন করতে হবে, এই ফর্মুলাগুলো প্রান্ত সংশোধনের ফর্মুলা। যদি তোমরা না বুঝে থাকো, না করে থাকো, তাহলে এটা তোমরা আমার ক্লাসে আসতে পারো, আমি তোমাদেরকে এটা ক্লাসে বুঝিয়ে দেব। দেখো এই ফর্মুলা আমরা ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে দুই মুখ খোলা নলের ক্ষেত্রে আমাদের কম্পাঙ্কটা কত দেওয়া আছে, 320 হার্জ দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের 0. দেখো ফর্মুলা কি করেছি যে দুই মুখ খোলা নলের ক্ষেত্রে আমাদের f not equal to v divided by 2 into l plus 0.6d, এই ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি। যদি এই ফর্মুলা ইউজ করে দেখো আমরা মানগুলো বসাচ্ছি, d এর মান বসাচ্ছি 320, f not এর মান 320। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 0.92 plus 1.2d equal to 1, সো আমরা এখানে 1.2d equal to পাবো 0.08, সো d equal to পাবো 0.08 divided by 1.2, 0.08 divided by 1.2, এটা পাবো যে 1/15 মিটার, এরকম পাবো। এইটা আমরা d এর মান পেলাম। এখন আমাদের f এর মান বের করতে হবে এক মুখ খোলার ক্ষেত্রে। তখন আমরা ফর্মুলা ইউজ করব এইটা, এক মুখ খোলার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব। সো আমরা এখন দেখি এক মুখ খোলার ক্ষেত্রে আমাদের কম্পাঙ্ক কত হবে, মানে মূল কম্পাঙ্ক। তাহলে এক মুখ খোলার ক্ষেত্রে মূল কম্পাঙ্কটা হবে, এক মুখ খোলা নলের ক্ষেত্রে, তো f নট আমি এখানে প্রাইম ধরে নিলাম, এটা হচ্ছে v ডিভাইড বাই 4 l প্লাস 0.3d। এই f নট এর মানটা আমরা বের করব। এখন প্রাইম ইকুয়াল টু v হবে 320 ডিভাইড বাই 4 ইনটু l এর মান হবে 0.46 প্লাস 0.3, আর d এর মান কত 1/15। ওকে, এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কি হয়। 320 ডিভাইড বাই 4 ইনটু 0.46 ইনটু 0.3 ডিভাইড বাই 15। এটা হলো আমাদের যখন দুই মুখ খোলা ছিল, সেটা যদি আমরা এক মুখ বন্ধ করে দেই তাহলে আমাদের মূল স্রোতের কম্পাঙ্ক এরকম পাওয়া যাবে। এইটা ছিল আমাদের এইটার পরের প্রশ্নটা।